মাহফুজ আলমের মতো জুলাইয়ের গাদ্দারকে জামাতে নেওয়ার প্রশ্নই আসে না। যেই মাহফুজ আলম বলেছিল ৭১-এর যে ন্যারেটিভ, দেখেন আমরা মহান মুক্তিযুদ্ধকে ধারণ করি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ স্বাধীন হয় না। কিন্তু ওই ৭১ সালের যে শাহবাগী ন্যারেটিভ, যে আওয়ামী লীগের ন্যারেটিভ, যে ৭১-এ এরা রাজাকার ছিল, এরা মুক্তিযোদ্ধা ছিল, এই ডিভাইড করে মুক্তিযুদ্ধের চেতনার নামে তো ফ্যাসিবাদ কায়েম করছে। এখন যদি কেউ আবার জুলাইয়ের চেতনার নামে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদেরকে আমি ডাকসুর উদাহরণ মনে করিয়ে দিতে চাই। মাহফুজ কি বলেছিল? সে ক্ষমতার পাওয়ার দেখিয়ে বলেছিল যে এই শিবিরকে সে জিল্লতির জীবন উপহার দিতে চায়। জিল্লতির জীবনটা কে পেয়েছে? ডাকসুতে। সেই ডাকসু পুরা সারা বাংলাদেশে ডাকসু লোডিং। যদি মানুষ সচেতন না হয়, বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল সচেতন না হয়, তাহলে হয়তো আবার বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় চলে আসবে। আমি জবাব করি না, কিন্তু যে সুষ্ঠুভাবে ক্ষমতায় আসবে আমরা তার সাথে থাকবো। সুতরাং আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, এবং ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো, এই যে ভুয়ো একটা মাস্টার মাইন্ড আপনি বলেছেন, শুধুমাত্র একমাত্র সেই মাহফুজের কারণে, এই মুনতাসিররা, ওই সাদিক কাইয়ুমরা, ওই ওসমান হাদিরা, তাদের সবার কারণেই আপনি ডক্টর ইউনূস স্যার আপনি ক্ষমতায় বসেছেন এবং একটি নতুন সরকার গঠিত হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনার সবাইকেই ধারণ করতে হবে। কোনোভাবেই এই ছাত্র উপদেষ্টাদেরকে কোনো স্পেশাল সুযোগ দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই।